অনারেবল মিনিস্টার ট্রাইবেল ওয়েলফেয়ার এবং অন্যান্য দপ্তরের শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, এখানে উপস্থিত আছেন জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ ট্রাইবেল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শ্রী টি রোমোয়ান পাইতে, ডক্টর কে শশী কুমার সেক্রেটারি ট্রাইবেল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী বিশাল কুমার ডিএমএন কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা, শ্রী শুভাশিস দাস ডাইরেক্টর ট্রাইবেল ওয়েলফেয়ার। তাছাড়া অফ ডায়াস এখানে অনারেবল এমডিসিস and all the rest of the DMs and collectors and officers from line departments and all the tribal leaders, community leaders, master trainer, trainee, distinguished guests and media বন্ধুরা, সবাইকে এই ধরনের একটা যে ওয়ার্কশপ বা যে একটা অভিযান আজকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এতদিন ধরে যারা জনজাতি গোষ্ঠী আছে সারা ভারতবর্ষে, এর আগে অনেক মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এরকম অনেক জায়গায় আমরা দেখেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 2014-তে যখন উনি আসলেন, উনি বারবার বলছেন যে লাস্ট মাইল অবধি যারা আছেন, যাদেরকে কেউ কোনো দিন তাদের ডেভেলপমেন্টের জন্য চিন্তা ভাবনা করেননি, তাদের যতক্ষণ ধরে উন্নতি না হবে, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিকেশন ইত্যাদি সব বিষয়ে যতক্ষণ ধরে উন্নতি না হবে, ততক্ষণ ধরে আমাদের দেশ কোনোদিন উন্নতি হতে পারে না। শুধু মুখে বলা না, কাজেও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমার পূর্ববর্তী বক্তারা এখানে বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন, যেমন বলা তেমনি করা। আমরা সবাই জানি, ইংরেজিতে একটা কথা আছে যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে যারা এখানে আধিকারিকরা আছেন, ওনারাও কিন্তু বুঝতে পারছেন যে কাজ না করে উপায় নেই। উই আর মিন ফর দ্য জেনারেল পিপল, উই আর মিন ফর দ্য পিপল। বিশেষ করে যারা জনজাতি গোষ্ঠীর যারা আছেন, সারা ভারতবর্ষে প্রায় 700 জনজাতি গোষ্ঠী আছেন, এবং তার মধ্যে ত্রিপুরাতে আমরা সবাই জানি যে 19টি জাতি গোষ্ঠী। কিন্তু এই 19টি জাতি গোষ্ঠী বাদ দিলেও আমাদের কিন্তু সাব ট্রাইবসও আছে ত্রিপুরাতে। কিছুদিন আগে এই বিষয়ে আমি কথা বলছিলাম, ক্যাবিনেটে কথা হচ্ছিল, দেখা গেল প্রায় 40-র অ্যাভাব আরও সাব ট্রাইবস আমাদের এখানে আছে। তো এইগুলো নিয়ে কিন্তু আগে কোনো আলোচনাও হতো না, এবং এই সাব ট্রাইবসগুলো আস্তে আস্তে কিন্তু তারা হারিয়ে যাচ্ছিল। আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস। শুনতে অনেকে, আমরা জানি বিরোধী দলেরা অনেক সময় উপহাস করে এইসব কথাবার্তা নিয়ে, কিন্তু এটার যে প্রকৃত মিনিং আজকে কিন্তু আমরা এখানে যারা এখানে এসছেন, আমি মনে করি যে ওরা কিন্তু বুঝতে পারছেন। এখন আমাদের জনজাতি গোষ্ঠীর এতদিন ধরে, এত বছর ধরে, স্বাধীনতার পরে আমরা দেখলাম যে তাদেরকে কিন্তু সেইভাবে নজর দেওয়া হয়নি। বিশেষ করে আমাদের নর্থ ইস্টার্ন রিজিয়নে তো নজর দেয়নি, এবং 2014-র পর থেকে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এখন এখানে বিভিন্ন বিষয়ে এখানে ভিডিও যে এখানে দেখানো হয়েছে, সেখানেও কিন্তু আমরা টিভির পর্দায় আমরা দেখলাম কত কাজ একের পর এখানে করছেন। এখানে জয়েন্ট সেক্রেটারি মহোদয় পুরো ডিটেলস এখানে আলোচনা রেখেছেন। তার আগেও আমাদের যিনি সেক্রেটারি আছেন ফরেস্ট ডিপার্টমেন্টের এবং আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার, উনিও এই বিষয়ে বিশদ আলোচনা করেছেন। এক সময় অবাক হই আমরা যে এক একটা ঘোষণা তো হয়
যে ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান, আদি কর্মযোগী অভিযান ইত্যাদি বিভিন্ন সময়ে এগুলো কিন্তু অভিযান, এবং সেটাকে যে মানে ইমপ্লিমেন্টেশন করতে হবে তার ব্যবস্থাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। মানে বললাম, এরকম আগে আমরা দেখতাম 20 বিন্দু কর্মসূচি তৎকালীন সময় আমরা দেখেছি, কতটুকু হয়েছে কেউ জানে না। কিন্তু প্রধানমন্ত্রীজি প্রতিটা জিনিস দেখছেন এবং তার মনিটর করে আমাদের উপরও দায়িত্ব হয়, যে কারণে আমরা এখানে যারা আধিকারিকরা আছেন তাদের কিন্তু দায়িত্ব আরও অনেক বেশি। এখানে যে এই আদি কর্মযোগী অভিযানের জন্য আমরা সবাই শুনলাম যে কিভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। এখানে শুধু আমি চলে গেলাম, বললো চলো যাই গিয়ে কাজটা করি, এরকম না। তার পার্টিকুলার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে, তার জন্য ট্রেনার, তাদের ট্রেনিং দেওয়া হয়েছে। তারপরে ওনাকে স্টেট লেভেলে ট্রেনিং দেবেন, ওনারা আবার ডিস্ট্রিক্ট লেভেলে দেবেন, সাব গিয়ে শেষ পর্যন্ত ব্লক লেভেলে দেবেন। এই যে ব্যবস্থাপনা এবং ট্রেনিং দেওয়া না, সেটাকে ইমপ্লিমেন্টেশন করা। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমি তো এখন ভাবছি যে এখন তো ওইটা 2005-এ অবলুপ্তি হয়েছিল, যে সাব ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট লেভেলে শুধু ট্রাইবেলদের দেখার জন্য কোনো যে অফিসার সেটা আগে ছিল, সেটা উঠিয়ে দিয়েছিল 2005-এ। কিছুদিন আগে ক্যাবিনেটে আমরা ডিসিশন নিলাম যে প্রতিটি সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট লেভেলে শুধু আমাদের জনজাতি গোষ্ঠীর সমস্ত স্তরের যারা জনজাতিরা আছেন তাদের এক্সক্লুসিভলি টিসিএস সমতুল্য অফিসার থাকবে ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন লেভেলে, সেটা ঘোষণা করেছি। যেমন আমরা ভাবছি, আর এইদিকে মাননীয় প্রধানমন্ত্রীজি যে 3টি ক্যাডার উনি এখান থেকে তৈরি করেছেন, এবং এই ক্যাডার কি বলেছেন, এতে করে কমিটেড চেঞ্জ লিডার তৈরি করবেন। কমিটেড চেঞ্জ লিডার অর্থাৎ সামাজিক পরিবর্তন যে বিষয়, সেটা উনি নাম দিয়েছেন। এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের এখানে অলরেডি যারা এখানে ট্রেনার, খুব সম্ভব আমাদের নর্থ ইস্টার্ন জোনের মেঘালয়ের শিলং থেকে ওনারা ট্রেনিং নিয়ে এসছেন কয়েকজন, তারপরে প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে একজন করে 8 জন। তো ওনারা এসে এখানে ডিস্ট্রিক্ট লেভেলে, আবার আজকে তো রাজ্য স্তরে হবে, তারপর যেটা আমি বললাম ডিস্ট্রিক্ট লেভেলে হবে, ব্লক স্তরে হবে, এবং কাজের কিভাবে কি পদ্ধতিতে সেটাকে পৌঁছানো হবে সেগুলো কিন্তু একদম পুরো বলা হয়েছে সেখানে। এতে করে যে আদি কর্মযোগী, কি সুন্দর কথা, আদি কর্মযোগী কারা থাকবে এতে করে? তারা হলো সরকারের যারা আধিকারিকরা আছেন, তারাই কিন্তু এই আদি কর্মযোগী, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমরা সবাই জানি যে আমাদের যারা অফিসার থেকে আরম্ভ করে যারা কর্মচারীরা আছেন, তারাই কিন্তু এই সরকারকে চালিকা শক্তি। অর্থাৎ আমরা যে ডিসিশনগুলো নেই, কেন্দ্রেই হোক আমাদের রাজ্যেই হোক, সেই ডিসিশন আপনাদের মাধ্যমেই সেটা গিয়ে পৌঁছানো এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন করা, বাস্তবায়িত করা, এবং প্রাতিষ্ঠানিকভাবে সহায়তা এবং রেসপন্সিবিলিটি নিয়ে সেটা যে করা, তার জন্য নাম দিয়েছে আদি কর্মযোগী। 3টি ক্যাডার, এর মধ্যে আরেকটি ক্যাডার হচ্ছে আদি সহযোগী। তারা কারা? আদি সহযোগী হচ্ছে যেমন কোনো আমরা দেখেছি যে যুব নেতা আছে অনেকে, ইয়াং লিডার, ইউথ লিডার, তাদেরকে, যারা টিচার আছেন তাদের কিন্তু কথা শুনে মানুষ সমাজে তাদের কথা শুনে তাদেরকে নেওয়া। যারা ডাক্তাররা আছে, ডাক্তারদের কথা সাধারণ, তারা সবসময় সাধারণ মানুষ তাদের কাছে যায়। কোনো পুরোহিত, তার কাছে কিন্তু মানুষ যায়। এই ধরনের যে লিডার যারা সেবামূলক কাজ করেন, এবং শিক্ষিত যারা জনজাতি যুবক আছেন, তাদেরকে একসাথে করে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা, শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া উনাদেরকে একসাথে করে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া, দ্যাট ইজ কল আদি সহযোগী। একটা হচ্ছে আদি কর্মযোগী যারা কাজটা করবেন, আর কমিউনিটির মধ্যে যারা সাধারণ মানুষের সাথে যোগাযোগ আছে, অ্যাওয়ারনেস করে
যে এই প্রজেক্টগুলো আছে আমরা এই করতে চাই, তাদেরকে ব্যবহার করা। 3 নম্বর হচ্ছে আদি সাথী। যদিও এখানে অলরেডি এই বিষয়ে আলোচনা করেছে, আমি জাস্ট আই এম রিপিটিং, আমি আমার মাধ্যমে আমি চেষ্টা করছি বোঝানোর। সেখানেও এসএইচজি গ্রুপ, আমরা সবাই আমরা জানি যে ত্রিপুরায় 1,08,000 অলরেডি এসএইচজি গ্রুপ আছে আমাদের এখানে। মহিলাদের একটা বিরাট মানে সংগঠিত সংগঠন যাকে বলে ত্রিপুরাতে আছে। তারা তো তাদের কাজ করছে, তাদের আর্থসামাজিক উন্নয়ন আমরা করছি, তাদেরকে কেন ইউজ করব না আমরা? তো তাদেরকে, যারা গ্রামবাসীরা আছেন তাদেরকে নিয়ে আসা। অনেকে আছে মানুষের জন্য কাজ করতে চায়, খালি নিজের মানে জীবন জীবিকার জন্য না। অনেকে আছে যে কিছু সোসাইটির জন্য কিছু করি। আমরা যে ক্লাব টাপ করি, দেখবেন যে কোনো জায়গার মধ্যে ক্লাবের মধ্যে 1-2 ব্যক্তি আছে যে ক্লাবের মাধ্যমে বা কিছু সামাজিক সংস্থা করে কিছু করার একটা তাদের ভিতরে একটা ইনবর্ন একটা ক্যারেক্টার থাকে। তো তাদেরকে চিহ্নিত করা। যারা প্রবীণ জনজাতি আছে, ওল্ড, তাদের অভিজ্ঞতা কিন্তু বিরাট। আর অভিজ্ঞতা বইয়ে হয় না, বইয়ে লেখা থাকে না। বই পড়ে বা এসে আমরা যে এতগুলো পদ্ধতি আমরা করলাম, কিন্তু তাদের অভিজ্ঞতা কিন্তু এক একটা জীবন। তাদের থেকে এক্সপিরিয়েন্স নেওয়া। এবং যেহেতু বহুদিন ধরে এই সমাজে ওনারা আছেন, যারা ওল্ড ট্রাইবালস লোক আছে, তাদের হেল্প নেওয়া। এবং এতে করে এই যে আমি টিমটা বললাম, এসএইচজি, গ্রামবাসী, প্রবীণ জনজাতি, তাদের ইউনাইটেড যদি আমরা করতে পারি, এবং তাদেরকে যদি বলা হয় যে আপনার যে সংস্কৃতি আছে, আপনার যে ট্রেডিশন আছে, আপনাদের যেসব মানে ট্রেডিশনাল যে আপনাদের ব্যবস্থা, সেইগুলো সম্পর্কে, সেইগুলোকে সংরক্ষণ আপনাদের করতে হবে। সরকার চেষ্টা করে কিন্তু করা যাবে না। উনাদেরকে যদি এখানে জনভাগিদারির যে বিষয়, প্রধানমন্ত্রী যে এই বিষয়টা বারবার বলছেন, এই সরকারি যারা জনসাধারণ আছেন তাদের সরকার, তাদেরকে যদি ভাগিদারি করা যায়, তাহলে এগুলো ইমপ্লিমেন্টেশন করা যায়। আর কি অদ্ভুত বিষয় সেটা, এই যে কাজগুলো কিন্তু আমাদের যারা জনজাতি গোষ্ঠীর মধ্যে সেটা শুরু করতে চাই। লাস্ট মাইলে যদি আমরা সেটা শুরু করতে পারি, যেখানে দুর্বল ছিল। আগে তো আমরা দেখতাম তাদেরকে মানে মানে ভোটের বাক্সে পরিণত করার জন্য একটা রাজনীতি হতো। এবং যদি এগুলো নেই, প্রকৃত অর্থে ওনাদের ডেভেলপমেন্ট আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা চাইছেন। আদি কর্মযোগী, আদি সহযোগী, আদি সাথী, 3টা যে ক্যাডার এই অভিযানের মধ্যে আছে। এখন এটা করতে গেলে আমাদের একটা সেন্টার লাগবে, যেখানে কোথায় যাবে, কার সাথে কথা বলবে। তার জন্য এখানে আদি সেবা কেন্দ্র, এখানে সেবা কেন্দ্র, একটা আদি সেবা কেন্দ্র থাকবে। সেই আদি সেবা কেন্দ্র সিঙ্গেল উইন্ডো সিস্টেম। মানুষ একবার ওইখানে যায়, এখানে যায়, এটা যাতে না হয়। একই জায়গার মধ্যে গিয়ে যে সমস্যাগুলো আছে, আমার কি প্রবলেমগুলো আছে এবং তার সলিউশন কি হবে, ওই যে আদি সেবা কেন্দ্র, সেখান থেকেই সব জানা যাবে এবং যা নির্দেশিকা সেখান থেকে আমরা পেতে পারি। এখানে আমি যতটুকু আমার কাছে কাগজপত্র আমি কালেক্ট করলাম বা দেওয়া হয়েছে, তাতে দেখলাম যে সপ্তাহে একদিন একটা অভিযোগ নিষ্পত্তির দিন ফিক্স করা আছে, সেটাকে বলে সেবা আওয়ার। এবং সেখানেও ওই লোকাল এরিয়াতে যেসব সমস্যাগুলো আছে, সেই সমস্যাতে জনজাতিদের তাদের সেই সেবা আওয়ার সপ্তাহে একদিন, এবং সেটাকে নিষ্পত্তি করতে হবে। এরকম না খালি শুনলাম তা না। আমরা যেমন আমার সরকার করে, আমরা একটা অলরেডি আপনারা সবাই জানেন, এই আমার সরকার যে প্রকল্পটি আমরা চালু করেছি, খুব ভালো রেসপন্স আমরা পাচ্ছি। সমস্ত গ্রামে গঞ্জে ওয়াকিং ভিলেজ করে সবাই যাচ্ছে। তো সেই রকমই এখানে বলা হয়েছে যে প্রতি সপ্তাহে একদিন যারা জনজাতি গোষ্ঠীর যারা আছেন তারা ওখানে যাবেন। আবার সেবা ডে, একটা সেবা আওয়ার, আবার একটা সেবা ডে রাখা হয়েছে। অর্থাৎ সেবা ডেটা কি, মাসে একদিন সেখানেও পরিষেবা দেওয়া হবে। সেটা যে কোনো বিষয়ে হোক, জনজাতিদের সেই সমস্যা সেখান থেকে এবং তার সমাধান তারা পাবে। এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের হেলথের বিষয় হোক, এডুকেশনের বিষয় হোক,
এবং সেটাকে ইজি ওয়েতে, ইজ অফ বিজনেস, ইজ অফ ডুইং এভরিথিং, এই যাতে সহজ সরলভাবে, না এখানে সিঙ্গেল উইন্ডো সিস্টেম আছে, আদি সেবা কেন্দ্র আছে, আমি ওখানে গেলে আমার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি সমাধান করতে পারব। এবং এখানে আবার আপত্তিও করতে পারে যে না, আমার এটা আমি এই বিষয়ে আপনারা যা বলছেন আমি এটার আপত্তি জানাচ্ছি, এটা ঠিকভাবে হচ্ছে না, সেখানেও কিন্তু আপনারা সেই জায়গাটা করতে পারবেন। এবং এটাকে নাম দেওয়া হয়েছে রোবাস্ট গ্রিভেন্স রিড্রেসাল সেল। কি নাম দেওয়া হয়েছে? রোবাস্ট গ্রিভেন্স রিড্রেসাল সেল। সেই হিসাবে এই যে সপ্তাহে একদিন এবং মাসে একদিন তারা এই কাজটা করবে, ওনারা সেখানে বসবেন। আমি শিওর যারা ট্রেনিং নিয়ে এসছেন তাদেরকে নিশ্চয়ই বিষয়ে আরো বলা হয়েছে কিভাবে করতে হবে। এবং এই যে কাজটা করবে, কারা করবে? তাদের তো টেকনিক্যাল নো হাউ কিছুই নেই, ওরা জানেই না কিভাবে করতে হবে। এর জন্য ওই যে ট্রেনিং, তো ট্রেনিং দিয়ে ওনাদেরকে পাঠানো হয়েছে। তাতে করে তাদের কিন্তু যেহেতু সেই ট্রেনিং আছে, সেই ট্রেনিংয়ের কারণে যে প্রসেস ল্যাব, আজকে এখানে একটু আগে আমরা প্রসেস ল্যাব যে গঠন সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং মাস্টার ট্রেনার, ফ্রন্টলাইন কর্মী, স্বেচ্ছাসেবক, সেখানে আমাদের এই যে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেই ব্যবস্থাও রাখা আছে। রাজ্যে 392 যে রাজস্ব গ্রাম, এবং তাতে করে 8 লাখ জনজাতি, এবং রাজ্য স্তরে 8 জন স্টেট মাস্টার ট্রেনার, 40 জন জেলা মাস্টার ট্রেনার এবং 260 জন ব্লক মাস্টার ট্রেনার এর জন্য নিযুক্ত পেয়েছে। 8 জন যে স্টেট ট্রেনার তাদেরকেও বলা হয়েছে, টাইম লাইন দেওয়া হয়েছে যে ফার্স্ট সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2025, যেটা ওনারা শিলং থেকে রিজিওনাল প্রসেস ল্যাবে সেখান থেকে প্রশিক্ষণ, আমি একটু আগে যেটা বললাম, ওনারা সেখান থেকে নিয়ে এসছে। এবং এই আজকে যে রাজ্যভিত্তিক যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেখানেও আজকে সেটা উদ্বোধন হয়ে গেছে। আরও হয়তো বা পরে আরও টেকনিক্যালি তাদের রেখে তাদেরকে আরও সেই বিষয়ে অবগত করা হবে। 16 থেকে 19 সেপ্টেম্বর তাদেরকে 4 দিনের যে আবাসিক প্রশিক্ষণ প্রদান করা হবে। এখানে 23 থেকে 25 সেপ্টেম্বর ডিস্ট্রিক্ট প্রসেস ল্যাব শুরু হবে। সেখানে ব্লক পর্যায়ে ওরিয়েন্টেশন কাম ওয়ার্কশপ, ক্লাস্টার ভিলেজ ওয়ার্কশপ, সেগুলো সেখানে করা হবে। 17 সেপ্টেম্বর আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন, এবং আমাদের যে সেবা পাকওয়াড়া আমরা একটা নাম দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন থেকে মহাত্মা গান্ধীজির জাতির পিতা ওনার জন্মদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে। সেখানে আমি দেখছি এখানেও এই কাজটা চলবে। অর্থাৎ 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানে যারা যারা যেসব গ্রামগুলো এর মধ্যে অলরেডি আমরা সেগুলোকে অন্তর্ভুক্ত করেছি, তার সেই জায়গার মধ্যে আমাদের সেবা পর্ব আয়োজন করা হবে। খুব যদি আমরা এটাকে একটা আলাদা আলাদা সেপারেট করে আমরা চিন্তা করি, এতটা কমপ্লিকেটেড বিষয় নয় এটা। যখন আমরা সেপারেট করে একটা বিষয় আমরা বুঝতে পারবো, তাহলে আমরা দেখতেও পারবো। এবং আমরা কিন্তু ওই যে গ্রিভেন্স সেল যেটা হলো, সেখানেও কিন্তু আমরা এই বিষয়গুলো কোথায় কি হচ্ছে, আপনার তো কোনো কাজই হচ্ছে না, তাহলে এই বিষয়গুলো সবার জানা দরকার। যে সেবা পর্ব আয়োজন আগামী 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ যে অভিযান আমরা করেছিলাম, যেগুলোকে সিলেক্ট আমরা করেছিলাম, সেই গ্রামের মধ্যে এই কাজগুলো আয়োজন করা হবে। আমরা সবাই জানি যে ভগবান বিরসা মুন্ডা, একটু আগে আমরা এখানে ফুল দিয়েছি উনারকে স্মরণ করার জন্য। এবং উনার যে 150তম যে জন্মবার্ষিকী যে আমরা পালন করেছি, তাতে করে ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানে এটার একটা পার্ট 15 জুন থেকে 2025 থেকে, এটা আপনারা সবাই জানেন যে পুরো স্টেটে আমিও ছিলাম একটা জায়গার মধ্যে, আমাদের বিভিন্ন যারা মিনিস্টাররা ছিলেন বিভিন্ন ডিস্ট্রিক্টে, তাদেরকেও
আমরা প্রভারী করে আমরা সেখানে পাঠিয়েছিলাম। এবং এই 15 জুন 2025 থেকে যেটা আমরা পুরো স্টেটে আমরা করেছি, অ্যাওয়ারনেস আমাদের জানাতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে যে কি কি আপনারা পেতে পারেন, জনজাতিদের কি কি তাদের বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেন্ট্রাল এবং স্টেটের, তার আমরা পুরো স্টেটে আমরা শুরু করেছিলাম। এবং সেটাকেই বলছে, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি, যে এই যে অ্যাওয়ারনেস আমরা করলাম, এর অর্থ হচ্ছে ধরতি আবা জনভাগিদারি অভিযান, অর্থাৎ ধরতি আবা জনজাতীয় যে গ্রাম উৎকর্ষ অভিযানের এটা কিন্তু একটা পার্ট, এটা একটা পার্ট কিন্তু, যে এইভাবে সব মানুষকে যখন আমরা এই বিষয়ে আমরা জানাবো, জনজাতির ধরতি আবা জনভাগিদারি অভিযান। এই অভিযানে 4036টি শিবির অলরেডি করা হয়েছে। এবং আপনারা হয়তো বা এই বিষয়ে জানেন কিনা আমি জানি না, এই শিবিরে এখন পর্যন্ত প্রায় 12,70,000-এরও আমাদের টার্গেট ছিল। আমরা সেই টার্গেট অনুযায়ী কিন্তু আমরা এই যে কদিন আমরা করেছি সেটা আমরা ফুলফিল করেছি এখানে। এবং একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে এই অভিযানের আমরা এত সাকসেসফুল হয়েছি, সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু টপ পারফর্মার রাজ্য হিসাবে আমাদের সেন্ট্রাল থেকে আমাদের বলা হয়েছে। এবং এই বিষয়টা যাতে আরও বেশি স্পিডি হয়, আমি একটু আগে যেটা বললাম যে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরকেও, যারা অন্যান্য মিনিস্টার আছেন তাদেরকেও প্রভারী হিসাবে আমি দায়িত্ব দিয়েছিলাম। ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আমরা তো এইগুলো অভিযানগুলো বলছি, কিন্তু আসল উদ্দেশ্য কি হবে সেখানে সামাজিক পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, সেখানে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, সেখানে বিদ্যুৎ পৌঁছেছে কিনা, পানীয় জল, জীবিকা ইত্যাদির ক্ষেত্রে কোনো রকম যদি গ্যাপ থাকে সেটাকে পূরণ করা, 100% স্যাচুরেশন টানতে হবে। আমি জানি ইটস ভেরি হারকুলিয়ান টাস্ক, কিন্তু মনের ভিতর যদি আমাদের সেরকম দৃঢ়তা থাকে আমরা এই কাজটা করবই, কেন হবে না। অনেক সমস্যা আছে আমরা জানি, কিন্তু আমাদের আইডিয়া থাকতে হবে যে না, আমরা আরও বেশি আমরা করতে হবে, তবেই তো আমাদের টপ পারফরমেন্স স্টেট হিসাবে আমরা পেয়েছি। তো সেটাকে ম্যানেজাররা, অফিসাররা আছেন, কর্মচারীরা আছেন, যাদেরকে এই বিষয়ে আরও বেশি করে মানে আরও উৎকর্ষতা বজায় রেখে এই কাজটা আপনারা করবেন। এবং মনের থেকে করতে হবে, আপনার কাজের জন্য না, মনের থেকে করতে হবে যে আমাদের যে ভারত 2047-এ মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন যে ডেভেলপ কান্ট্রি, সেটা যে বিকশিত ভারত যে করতে যাচ্ছেন সেটা, এবং আমরাও ভারতীয় এই যে আমরাও ত্রিপুরা, বিকশিত ত্রিপুরা 2047 সেটারও কিন্তু আমরা টার্গেট রেখেছি। আপনাদের ছাড়া সেটা কোনোদিনই সম্ভব হবে না। আমরা 2 অক্টোবর 2024-এ মাননীয় প্রধানমন্ত্রীজি এই জনজাতি গোষ্ঠীর জন্য ধরতি আবা জনজাতীয় গ্রাম যে উৎকর্ষ অভিযান সেটা কিন্তু উনি শুরু করেছিলেন। এবং আমরা দেখেছি যে এই যে অভিযান, তাতে করে আমরা মানে অনেক উন্নয়ন জনজাতি এরিয়ার মধ্যে আমরা যখন যাই আমরা কিন্তু সেটা দেখতে পাই। এখন কিন্তু ইট ইজ ভিজিবল, আগে কিন্তু দেখা যেত না। পত্রপত্রিকায় অনেক সময় লেখে, আমি বলছি না ওনারা লেখাটা ঠিক নয়, কিন্তু এতে করে ধরুন এখানে 300 গ্রাম আছে, এর মধ্যে দেখা গেলো একটা গ্রামে কিছু সমস্যা আছে, সেটা কিন্তু হাইলাইট করে। তা আমাদের পক্ষে সুবিধে, এগুলো যখন আমাদের গোচরে আসে আমরা সাথে সাথে, আপনারা সবাই জানেন যে প্রতি 14 days 15 days পর পর আমি একটা মিটিং করি সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং যারা আধিকারিকরা আছেন তাদেরকে নিয়ে, এসপি থেকে আরম্ভ করে। তো এই পত্রিকার নিউজগুলো বা ইত্যাদি খবর যখন আসে তাদের সাথে কথা বলি যে কি হয়েছে, তারাও তৈরি থাকে, আগের থেকে পাঠিয়ে দেই। এতে করে কিন্তু আমাদের যে গভর্নমেন্ট, যে আমাদের যে মানে রিয়েল যে গভর্নেন্স যেটাকে বলে, ট্রু গভর্নেন্স, সেটা কিন্তু অনেকটা বেশি আমরা ত্বরান্বিত করার চেষ্টা করছি। ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের এখন পর্যন্ত যে 8টি জেলার 52টি ব্লক, তার মধ্যে 392টি হচ্ছে রাজস্ব গ্রাম। সেই রাজস্ব গ্রামে 789টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি, এতে করে তারা কিন্তু বেনিফিট পেয়েছে। সেখানে আমাদের এখানে বিভিন্ন দপ্তর আছে, কিন্তু এই
যে ধরতি আবাদ জনজাতীয় গ্রাম উৎকর্ষ যে অভিযান, সেখানে আমরা 20টা যে ডিপার্টমেন্ট আছে আমাদের কেন্দ্রের নির্দেশে আমরা 20টা ডিপার্টমেন্টকে আমরা আইডেন্টিফাই করেছি এবং তাদের মাধ্যমেই আবাসন নির্মাণ, গ্রামীণ সড়ক নির্মাণ, বিদ্যায়তন, বিদ্যুতায়ন এবং নতুন যে সৌর প্রকল্প ইলেকট্রিসিটির, ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের ব্যবস্থা, জনজাতি হোমস্টে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ, পানীয় জলের সুবিধা, জনজাতি ছাত্রাবাস নির্মাণ, টেলিযোগাযোগ ব্যবস্থা, ট্রাইবেল মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার, তাছাড়া বনাধিকার আইনে পাট্রা প্রাপকদের অর্থনৈতিক উত্থান, এইসব ব্যবস্থা কিন্তু সেখানে হচ্ছে। এখন পর্যন্ত এই যে আমি গ্রামের যে রাজস্ব গ্রামের কথা বললাম, 5 বছরের জন্য জনজাতি কল্যাণ দপ্তর থেকে প্রায় 5 বছরের জন্য 81 কোটি 69 লক্ষ টাকা অনুমোদন এখন পর্যন্ত দেওয়া হয়েছে। মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, এতে করে 2.36 কোটি অনুমোদিত হয়েছে। 7,677টি পরিবার ও 512টি পাবলিক প্লেসে বিদ্যুৎ যাতে সংযোগ করা যায় তার জন্য 42.37 করোড় অনুমোদিত হয়েছে। এগুলো কিন্তু এত কথা, এত পয়সা আমরা দিচ্ছি বা কেন্দ্রের থেকে আমরা পাচ্ছি, অনেকে সেই বিষয়ে অনেকে জানেও না, কিন্তু এইসব জায়গাগুলো আমার মনে হয় আমাদের বলতে হবে, সবাইকে জানাতে হবে। আমরা 9টি বনাধিকার সেল স্থাপন করতে যাচ্ছি। তাছাড়া 119টি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে তার জন্য 14.28 কোটি অনুমোদিত হয়েছে। বিভিন্ন জায়গায় জলাশয় খনন, মৎস্য চাষের জন্য প্রায় 1 কোটি 12 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বিভিন্ন আশ্রম, সরকারি আবাসিক বিদ্যালয় সাথে যুক্ত, সেগুলোকে মানে সংস্কার করা, 16টির মতো ছাত্রাবাস আছে, সেগুলোকে সংস্কার করা। তো সেইভাবে এই যে প্রকল্পগুলো আছে, যে অভিযান, সেগুলোর মাধ্যমে আমরা চাই যে আমাদের অন্তিম ব্যক্তি, অন্তিম পরিবার, তাদের উন্নয়ন হোক। আপনারা জনজাতি সমাজপতিদের নিয়ে আমাদের সরকার কিছুদিন আগে আপনারা দেখেছেন, তারা 2,000 টাকা করে, আমাদের সরকার আসার পর 2,000 টাকা করে ওদেরকে সাম্মানিক দেওয়া হতো। কিছুদিন আগে আমরা ক্যাবিনেটের মধ্যে ডিসিশন নিয়ে, যেহেতু ওরা জনজাতি সমাজের জন্য কাজ করছে, তাদেরকে কেন আমরা 2,000 টাকা করে দেব। শুধু তাই নয়, অনেক জনজাতি আছে তাদের যে প্রতি 3 বছর 2 বছর পর পর সমাজপতি কিন্তু চেঞ্জ হয়। তো অনেকে আছে যে চাকরি করছে বা অনেকে আছে আপনার পেনশন পাচ্ছে, তাদেরকে কিন্তু দেওয়া হতো না। আমরা এবার ডিসিশন নিলাম, না, যেহেতু সমাজের জন্য কাজ করছে, অনারিয়াম দিচ্ছি, তাদের সবাইকে আমরা দেবো। সেটা উইথড্র আমরা করেছি এবং 2,000 থেকে 5,000 আমরা করেছি। শুধু তাই নয়, আমি দেখলাম যে এতদিন ধরে মানে 10টা জনজাতি গোষ্ঠীর 10 জন মাত্র মানে এই সমাজপতির যে অনারিয়াম সেটা পেত, এবং এটা উঠানোর পর আমরা দেখছি প্রায় আরও 13-14 জন পেতে পারে। তা আমরা জানি 19টি জনজাতি গোষ্ঠীও আছে। তো দেখা গেল অনেক জায়গার মধ্যে জনজাতি গোষ্ঠী বলে এরকম কোনো এদের সিস্টেম নেই। এবং যখন আমি জানলাম প্রায় 40টার উপরে আরও জনজাতি সাব ট্রাইবস আছে, আমরা ডিসিশন নিলাম বা আলোচনা চলছে, ডিএমদেরকে বলা হয়েছে যে আপনারা খবর নিন কোন কোন জনজাতি গোষ্ঠী আছে। কারোর হয়তোবা প্রধান থাকবে বা অন্য চৌধুরী থাকবে, তো তাদেরকেও এই সমাজপতির মতো তাদেরকে অবলিক দিয়ে দিয়ে আমরা সেটা করছি। তাদের মধ্যেও এই 5,000 টাকা দেওয়া যায় কিনা সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আমরা একটা ধারাবাহিক যে কর্মসূচি, প্রতিবার একটার পর একটা ধারাবাহিক কর্মসূচি আমরা করে যাচ্ছি। আমরা জনজাতিদের উন্নয়ন আমরা চাই, এবং আমার মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয় পুরো ডিটেলস উনি এখানে বলেছেন যে স্টাইপেন্ড, স্কলারশিপ, বিনামূল্যে পাঠ্য বই, কোচিং, তাছাড়া মেধা পুরস্কার, সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস এবং উচ্চশিক্ষার জন্য এককালীন যে সহায়তা, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সম্পর্কে আপনারা সবাই শুনেছেন। অলরেডি 6টা চালু আছে, আরও 6টা এর মধ্যে উদ্বোধন হবে, আর বাকিগুলো মানে কয়েক দিনের মধ্যে আমরা চেষ্টা করছি 2026-27-এর মধ্যে যাতে সেটা ইনগুরেট করা যায়, সেই ব্যবস্থা আমরা করছি। এডুকেশন একটা প্রায়োরিটি আমাদের কাছে। জনজাতিদের যতক্ষণ ধরে এডুকেশন না হবে, একটা এডুকেটেড পার্সন, তার পক্ষে কিন্তু এই তাদেরকে বিভ্রান্তি করা যাবে না যদি সে এডুকেটেড হয়।
তো আমরা চাইছি তাদের এডুকেশনটা পৌঁছানোর জন্য। আমরা প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের যে স্টাইপেন্ড দেওয়া হয়, তার বৃত্তি দেওয়া হয়, 40 টাকা ছিল, সেই জায়গায় 40 টাকা থেকে আমরা 80 টাকা করেছি। আগামী দিনে আমাদের মাননীয় মন্ত্রী প্রায়শ বলছেন, আমরা চিন্তা করছি আরও কিছু বাড়ানো যায় না, প্রতিদিন 80 রুপিস করে আমরা দিচ্ছি। 460টি এসটি হোস্টেলে এখন পর্যন্ত প্রায় 34,018 জন শিক্ষার্থী এতে লাভবান হয়েছেন। প্রি মেট্রিক স্কলারশিপ আমরা মাথা পিছু 400 টাকার থেকে বাড়ানো হয়েছে, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেখানে 400 টাকা থেকে 1000 করা হয়েছে। আউটসোর্সিংয়ের, সেটাও ক্যাবিনেটে এসেছিল, আউটসোর্সিংয়ের মাধ্যমে 170 জন যে আমাদের বিভিন্ন জায়গায় যে হোস্টেলগুলো আছে, ওয়ার্ডেন নেই, তো তাদের জন্য আমরা অনুমোদন দিয়েছি। আমরা চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনে 50টি সরকারি এসটি হোস্টেলে যে কম্পোজিট সোলার ইউনিট উইথ সোলার বেসড ওয়াটার পিউরিফায়ার, তার জন্য 19 কোটি টাকা স্যাংশন দেওয়া হয়েছে। চিফ মিনিস্টার রাবার মিশনে আমরা অনেক সেখানে কাজ করছি। আপনারা আত্মা, MGNREGA এবং নাবার্ড থেকে আমরা লোন নিয়েছি এবং 5 বছরে রাজ্যের রাবার চাষ যাতে আরও, কারণ এখন আমরা দেখছি যে রাবারের উপর ভিত্তি করে আমাদের কিন্তু সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটা বিশেষ করে জনজাতি গোষ্ঠীর মধ্যে অনেকটা বেড়েছে। তো সেখানে প্রায় 69,000 হেক্টর আমরা নতুনভাবে সেখানে আমরা বাড়াচ্ছি সেখানে। এবং এখানে ভিডিওতে দেখানো হয়েছে যে বিভিন্ন জায়গার মধ্যে যাতে আরও জায়েন্ট ওয়েতে সেখানে স্মোক হাউস, প্রায় 50টা স্মোক হাউস সেখানে তৈরি করা হবে এবং 25টি আর যাতে রাবার প্রক্রিয়াকরণ স্মোক হাউস সহ সেখানে স্থাপন করা হবে। এতে করে আমাদের কাছে অনেক সময় বলে যে কেরালার রাবার অনেকটা বেটার, এবং যে কারণে ত্রিপুরার যে রাবার সেটার কিন্তু দামটা কেরালার রাবার থেকে অনেকটা কম। তো আমি বলেছি, আমি মাননীয় ট্রাইবাল মিনিস্টারকে আমি বলেছি আমাদের রাবার আছে, রাবারের যাতে তার গুণগত মান আরও ভালো হয়, তাহলে কেন সেটা সম্ভব হবে না। তো সেই জন্য আমরা অনেক স্মোক হাউসের স্ট্যান্ডার্ডাইজেশন এবং তাতে করে শীটের যে মানে তার যে স্ট্যান্ডার্ড অনেক বাড়বে। শুধু তাই নয়, অনেক সময় বৃষ্টি হয়, বৃষ্টিতে যে ট্যাপিং যখন করা হয় সেই মরশুমে কিন্তু নষ্ট হওয়ার জন্য রেইন গার্ডিং পদ্ধতি সেটারও ব্যবস্থা আমরা করছি এখানে। আপনারা জানেন যে 15ই নভেম্বর 2023 আমরা রাজ্যভিত্তিক যেটা জনজাতি গৌরব দিবসে চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন চালু করা হয়েছিল। মেইন উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, পুষ্টি, পানীয় জল ও স্বাস্থ্যবিধান এবং তাদের যাতে মানে জীবনযাত্রার মান উন্নয়ন হয় সেই বিষয়ে এই যে মিশন সেটা কাজ করছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় যারা প্রাণী পালন করেন, পশুপালন করেন, তাদের জন্য প্রতিটি জনজাতি পরিবারকে 25,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বহু জায়গার থেকে আমার কাছে আসে, আমার কাছে বলে যে আমরা তো পাচ্ছি না। তো এই যে আমাদের যে বিভিন্ন যে আদি কেন্দ্র এইসব ইত্যাদি হয়েছে, সেখান থেকে কিন্তু এখানে মানে একটা জায়গার থেকে সব কিন্তু আপনারা ওয়ান উইন্ডো সিস্টেম, সেখান থেকে কিন্তু এই সুবিধাগুলো আমার কাছেও আসতে হবে না, মিনিস্টার সাহেবের কাছেও আসতে হবে না, সেখান থেকেই হবে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় 2 বছরে অর্থাৎ 2023-24 এবং 2024-25 অর্থবর্ষে প্রায় 7,670 জন বেনিফিশিয়ারি তারা বেনিফিট পেয়েছেন এবং এখন পর্যন্ত প্রায় 19,18,00,000 টাকা ওনাদেরকে দেওয়া হয়েছে। আমরা এর মধ্যে এখানে দেখানো হয়েছে অলরেডি যে ইলেকট্রিক অটো রিক্সা 500 জন বেকার যারা জনজাতি আছে তাদেরকে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এবং আমরা আপনারা সবাই জানেন যে বিশ্ব ব্যাংকের থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরাও চেষ্টা করছি, বিশ্ব ব্যাংক থেকে আরম্ভ করে ইভেন এখানে প্রায় 140 কোটি টাকা আমরা বিশ্ব ব্যাংক থেকে আমরা নিয়েছি অনলি ফর ডেভেলপমেন্ট এবং সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস এবং ওই জায়গার শিক্ষা, মানে তারপর ওখানকার যে কমিউনিকেশন সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প আমরা হাতে নিয়েছি। 12টি অ্যাসপিরেশনাল ব্লক এতে কাভার হবে, 23টি জনজাতি অধ্যুষিত ব্লকে শিক্ষা, যোগাযোগ, জীবনযাত্রার মান সেগুলো হবে। জুম চাষ প্রকল্প খুব ইম্পর্ট্যান্ট ট্রাইবেল যারা আছেন তাদের জন্য, এবং সেখানেও মানে তাদেরকে সাহায্য করা হচ্ছে বীজ ক্রয়
শ্রমিকদের মজুরি, ঐতিহ্যগত জুম চাষের যে সহায়তা, আর্থিক সহায়তা, এদের ক্ষেত্রে প্রতিটি পরিবারকে 2040 টাকা করে দেওয়ার ব্যবস্থা আছে। জুম চাষে এই যে প্রকল্প আমরা করেছি তাতে দেখা গেছে যারা জুমিয়া পরিবার আছেন প্রায় 4189টি জুমিয়া পরিবারকে এখন পর্যন্ত প্রায় 85 লক্ষ টাকার উপর দেওয়া হয়েছে। আমরা শুধু এতেই আমরা সীমাবদ্ধ মধ্যে রইনি, আমরা চাই যে খেলাধুলাতেও কালকেও আমি একটা জায়গায় আমি গিয়েছিলাম বক্সনগরে বা অন্যান্য যেখানেই যায় আমাদের জনজাতি ছেলে মেয়েরা এখন কিন্তু খেলাধুলাতেও খুব ভালো উন্নতি করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। এখন পর্যন্ত যে অ্যাস্ট্রো টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা জনজাতি এলাকায় নির্মাণ করেছি, আরেকটি নির্মাণ এর মধ্যে হচ্ছে। আপনারা সবাই জানেন যে এবারের বাজেটে আমরা জনজাতিদের নিজস্ব কিন্তু অনেক বাদ্যযন্ত্র আছে। থাঙ্গা ডারলংয়ের আপনারা নিশ্চয়ই শুনেছেন যে উনারই বাদ্যযন্ত্রের জন্য ওনাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। এরকম অনেক অজানা বাদ্যযন্ত্র ওনারা নিজেদের ছিল, সে কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং তাদের যে যে এই ধরনের যে যন্ত্রপাতি আছে তাদের সেগুলো যাতে হারিয়ে না যায় তার জন্য আমরা এবার 3 কোটি টাকা আমাদের এবারের বাজেটে আমরা রেখেছি। এখানে মুখ্যমন্ত্রীর জনজাতি উন্নয়ন মিশনে আমরা সুপার 100 প্রকল্প একটা শুরু করব। তাতে করে এখানে বলা হয়েছে জেই, নিট, ইউপিএসসি, তাছাড়া টিপিএসসি, এই ধরনের টিএফএস, টিসিএস, এইগুলো কিন্তু তাদের আমার মনে হয় আগামী দিনে আরও বেশি করে তারা সাফল্য পাবে এবং তার জন্য আমরা 3 কোটি টাকা আমরা এর জন্য রেখেছি। হোস্টেল নিয়ে অনেকে অনেক কথা বলে, আমি এর আগেও বলেছি, এর মধ্যে 100 শয্যা বিশিষ্ট আমরা 3টি হোস্টেল, এসটি হোস্টেল আমরা স্থাপন আমরা করব। এবারে বাজেটে রাখা হয়েছে এবং 50টি আমরা 60টি নতুন 50 শয্যা বিশিষ্ট 60টি নতুন হোস্টেল আমরা করব। আমরা 36টি এসটি হোস্টেল এবং তাদেরকে যাতে পরিশ্রিত পানীয় জল, ভেরি ইম্পর্টেন্ট, সেখানে যাতে দেওয়া যায় তার জন্য ওয়াটার ট্রিটমেন্ট ফেসিলিটি নির্মাণ করা হবে। আমি আজকের এখানে আমার এই যে আদি কর্মযোগী অভিযান অর্থাৎ দায়িত্বশীল কর্মসূচির সফলতা যারা আপনাদের মাধ্যমে হবে, সে যে অভিযান যে শুরু হলো সেটা সাফল্য হোক সে আশা ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। শিক্ষা দেখনাবতো ইয়াসাকজাততো সুগ্রুপ সুবি কমলম নারখা তিরিনি পান্ডানি নারওয়াল অকরা চিনি হাসিনি মন্ত্রী অকরা বরঙ্গনাগুজা প্রফেসর ডক্টর মানিক সাহা ছাড়ো বেলায় বেলায় খেলে হামবাই পান্ডা পাইথাকনি হাসিমনা সকাল দিবি তারুক বেজুবো পাইথাক হামবাই গাফারি কমলাম নারকনানি বাকি কবকনা তিরিনি পান্ডানি তিন খরকসা নারওয়াল মতন বরঙ্গনাগুজা শুভাশিস দাস টিটিএস এসএসসি আলাইদা তাংফাং তেজা কিফাং ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং তিব্রা শাহমারি পেডেগি সেক্টর। সবাইকে নমস্কার। মঞ্চে উপবিষ্ট রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার, উপস্থিত রয়েছেন আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী বিকাশ দেব বর্মা, জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় সেক্রেটারি ডক্টর কে শশীকুমার মহোদয়, ডিএমএন কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা ডক্টর বিশাল কুমার মহোদয়,